আজ লোকনাথ বাবার তিরোধান দিবস মানে লোকনাথ উৎসব। আমরা সবাই জানি আমাদের বেঙ্গলে এটা একটা অনেক বড় ফেস্টিভ্যালের মধ্যে পড়ে। বিভিন্ন জন বাড়িতেও পুজো করে আবার অনেকে মন্দিরে যান। এখানে যেহেতু আমার সেই রকম কিছু নেই জোগাড় পুজোর জিনিসপত্রে, তো আমি ভাবলাম বাড়ির সামনে যে মন্দির রয়েছে বিখ্যাত সেখানেই যাই। তোমাদেরকে আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি যে শিলিগুড়ির ডাগাপুরে যে বড় লোকনাথ মন্দিরটা সেটা আমার বাড়ির একদম অপোজিটে। তো আর দেরি না করে সকাল সকাল আমরা স্নান টান সেরে তিনজনে মিলে চললাম পুজো দিতে। আমরা দুজন উপোস করেছি এবং জিদানকে খাওয়ার খাইয়ে নিয়ে এসেছি, কারণ এইখানে অনেক দূর দূর থেকে লোক আসে। আর দেখো মন্দিরের সামনে কি সুন্দর ডালা বিক্রি হচ্ছিল। আমি তো বাড়ি থেকে কিছুই আনিনি, ভেবেছিলাম বাজারে গিয়ে আগে ফল কিনবো তারপরে মন্দিরে যাব, কিন্তু মন্দিরের সামনে এই ধরনের ডালা পেয়ে গিয়ে খুব সুবিধাই হলো, এটা কিনে আমি একেবারে পুজো দিয়ে নেব। এই বলে আমি ঝটপট চলে এসেছি পুজো দিতে। বেলা বাড়লে অনেক ভিড় হবে, দেরি না করে সকাল সকাল পুজোটা আগে সেরে ফেলি, তারপর তো পুরো দিনটা পড়েই রয়েছে। তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যে কোনো পুজো পার্বণের দিন আমি জিদানকে ধুতি পাঞ্জাবি বা পাঞ্জাবি পাজামা পরাই, ওকে এই কালচারটা শেখানোর চেষ্টা করি। সেই মতনই আজকে খুব সুন্দর একটা ধুতি পাঞ্জাবিও পরেছে এবং আমরা মন্দিরের মধ্যে অলরেডি চলেও এসেছি। কিছু কিছু লোক আসা শুরু হয়েছে, কারণ পুরো দিনটাই এখানে পুজো হবে এবং ভিড় অনেক বেশি বাড়বে। আমি যেহেতু বাড়ির কাছে রয়েছি আর আমার পুরো দিনটায় অনেকগুলো কাজ পরপর থাকে, তো আমি আর দেরি করিনি, সকালবেলাতেই পুজোটা আগে সেরে নেবো ভেবেছিলাম। অরিজিৎ জিদানকে নিয়ে নিচে ওয়েট করছে আর আমি ওপরে যাচ্ছি পুজোটা দিয়ে নিয়ে আসি। আজকে জিদানের নামে পুজো দেব। আমার বাড়িতে না লোকনাথ বাবার পুজো বিরাট বড় করে হয়, অনেক লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, খুব মজা হয়, ছোট থেকে দেখে আসছি। এবছর যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এত টেম্পারেচার বেশি ওখানে, এত গরমে জিদানকে আর কষ্ট দেওয়ার জন্য নিয়ে গেলাম না। ভাবলাম বাড়ির সামনেই যে মন্দির আছে সেখানে বাবাকে গিয়ে পুজো দিয়ে আসবো। দেখো কি সুন্দর করে লোকনাথ বাবাকে সাজিয়েছে, খুব ভাল লাগছিল। আর এইখানে দাঁড়িয়ে সবাই আলাদা আলাদা করেও পুজো দিচ্ছিল, পুষ্পাঞ্জলিও হচ্ছিল, সমস্ত কিছু আমিও দিলাম এবং পুজো সেরে যাচ্ছি এবারে নিচের দিকে। ওরা ওয়েট করছে আমার জন্য। আর জিদান বাইরে বেশিক্ষণ থাকলে ওর হিট র্যাশ বেরিয়ে যায় গরমে, তো খুব বেশি দেরি আর করলাম না। আমি ঝটপট পুজোটা সেরে নিয়ে পুজোর ফুল ঠাকুরের পায়ে যেটা ছোঁয়ানো ছিল সেটা দিয়ে জিদানকে আশীর্বাদ করে দিলাম। জিদানের মঙ্গল কামনার জন্য যে পুজো সেটা আমি করে বাড়িতে চলে এলাম। যাই এবারে উপরের দিকে রান্না বান্না করতে হবে, আজকে নিরামিষ রান্না। ওপরে গিয়ে বানাবো আমাদের দুজনের জন্য ভেজিটেবল ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম, আর জিদানের জন্য নিরামিষ খিচুড়ি। চটপট যাই, গিয়ে রান্না বান্না করা ছাড়াও ঘরের অন্যান্য যে সমস্ত কাজ সেগুলোও করতে হবে। আবার জিদানের স্নান তো হয়েই গেছে, আমাদেরও স্নান হয়ে গেছে, একটুখানি হালকাই লাগছে, তো রিল্যাক্স ওয়েতেই করবো। এই বলে আস্তে আস্তে টুকটুক করে রান্না বান্নাগুলো করে নিলাম। বিকালের দিকে বৃষ্টি হয় প্রত্যেক দিনই, আজকে সকালের দিকে হালকা মেঘলা ছিল, কিন্তু বেলা বাড়তেই রোদটা চড়া হয়ে গেল। এখানে দেখো সমস্ত রান্নার জোগাড় আমি করে নিয়েছি একে একে। টুকটুক করে রান্না করতে করতে জিদানের সাথে খেলাধুলাও চলছিল। সবকিছু হয়ে গেছে আমার করা অলমোস্ট। এবারে জিদানকে আমি খাইয়ে দেবো। জিদানকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমরা খেয়ে নেব, এবং খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি ওয়েট করবো জিদানের ঘুমানোর জন্য, কারণ ও না এখন সাথে সাথে ঘুমায় না, কিছুক্ষণ খেলাধুলা করে টায়ার্ড হয় তারপরে ঘুমায়। তো সেই মতনই সবকিছু করে আমরা খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে উঠতে প্রায় 7টা বেজে গেছিল। আর এখানে যেহেতু মেলা বসে, তো আবারও আমরা জিদানকে স্ন্যাক্স খাইয়ে 8টার সময় এলাম মেলাতে। এই মেলার ভাইব বরাবর আমাদের দুজনেরই খুব প্রিয়। আমরা লং টাইম যেহেতু বাইরে ছিলাম, মেলা মিস করতাম, খুবই মিস করতাম মেলা, কারণ বাইরে এই ধরনের মেলার কালচারটা আমরা পেতাম না। এখানে মেলা বসেছে শুনেই আমরা দেরি না করে চলে এলাম, কারণ এই মেলাটা একদিনেরই, শুধুমাত্র আজকের দিনেই নাকি মেলাটা থাকবে। তো জিদান ঢুকেই বেলুন দেখছে দেখো, কিন্তু এই বেলুনটা ওকে কিনে দেবো না। এর আগেও এই ধরনের বেলুন ওকে কিনে দিয়েছি এবং বাড়ি অব্দি এটা যায় না, তার আগেই হাওয়া বেরিয়ে যায়, জানি না কেন। ওকে নর্মাল বেলুন কিনে দেবো। আর এখানে দেখো সকলে এসে মোমবাতি জ্বালিয়েছে, কি সুন্দর লাগছে। একটাই মূর্তি কিন্তু তার দুটো রূপ, একদিকে লোকনাথ বাবা, একদিকে শিব ঠাকুর। এটা দেখার পরে মনটা বেশ ভালোও হয়ে গেল। আর মন্দিরের ওইদিকে খুব ভিড় হয়েছে, এখন ওই দিকটায় আর যাবো না জিদানকে নিয়ে, যাবো একেবারে মেলার দিকটায়। মেলায় ঢুকে দেখো কত রকমের জিনিস বিক্রি হচ্ছে, নিজেদের ছোটবেলার কথাও মনে পড়ে। আমাদের ছোটবেলাতেও এই ধরনের জিনিসগুলো যখন পাওয়া যেত খুব ইচ্ছা করতো, আর এটা এত ব্রাইট অ্যান্ড কালারফুল হয়, সবই মনে হয় নিয়ে নিই। এগিয়ে গেলাম একটুখানি মেলার ভেতরের দিকে। আর এইখানে একটা ট্রেন বিক্রি হচ্ছিল, যেটা জিদানের জন্য মনে হচ্ছিল বেশ ভালো হবে। ওই ধরনের ট্রেন এখনো কেনেনি, তো ওকেই ট্রেনটা কিনে দিলাম। তারপর 2 পা এগিয়ে আমরা একটু ফুচকা খেলাম।
এরপর আর কিছু না খেয়ে, যেহেতু আজকে আমাদের নিরামিষ, অন্য কিছু আমরা বাইরের খাবো না, তো ভাবলাম যাই বাড়ির দিকে এগিয়ে যাই। যেতে ওকে আমি বেলুনটা কিনে দিলাম, যেহেতু ও বেলুন কিনবে বলেছিল। বেলুন কিনে দিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এগোতে গিয়েই দেখি সামনে না এত সুন্দর একটা গোপাল ঠাকুরের মূর্তি, দাঁড়িয়ে পড়লাম। তোমাদেরকেও দেখাচ্ছি, কি সুন্দর লাগছিল। একটা বাগানের মাঝখানে খুব সুন্দর একটা লাড্ডু গোপালের মূর্তি, দেখো কি সুন্দর লাগছে, অনেক বড়। মনটা বেশ ভালোও লাগছিল গোপালের মূর্তি দেখে। তারপর এই দিকটা দেখলাম খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। সকালবেলা তো অন্যরকম লাগছিল, কিন্তু রাত্রেবেলায় একেবারে আলাদা। মাইকে সুন্দর সানাই বাজছিল, বাংলা ঠাকুরের গান হচ্ছিল। মনটা খুব ভাল লাগছিল, তার কারণ এত লং টাইম আমরা বাইরে ছিলাম না, এই জিনিসগুলো ভীষণ মিস করতাম। তো এইখানে ফিরে এসে সেই ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল। এরপর এই জায়গাটায় দেখো কি সুন্দর করে সাজানো, লাইটের আলো যেমন রয়েছে, এখানে একটা ওই যে সাপের মূর্তি রয়েছে। আমি ঠিক বলতে পারবো না এটা কি ঠাকুরের মূর্তিটা, যতদূর সম্ভব লক্ষ্মী নারায়ণ ছিলেন ওখানে। এবং এইখানে একটা ফোয়ারা দেখা যাচ্ছে লাইটিং দেওয়া। সমস্তটা দেখে আমরা বাড়ির দিকে চলে এলাম, সোসাইটিতে চলে এসেছি। এবার জিদানের রান্না করতে হবে গিয়ে, আর জিদানকে খাওয়াতেও হবে। আমাদের রান্না তো করাই রয়েছে, অসুবিধার কিছু নেই, আজকে আর সেরকম চাপ নেই। একটুখানি খেলাধুলা করবো। আর মেলায় বেশিক্ষণ আমরা ছিলাম না, 1 ঘন্টা 45 মিনিট মতন ছিলাম। ঘুরে টুরে এসে এবারে খেলাধুলা করতে করতে জিদানের রান্না করে দিলাম, এবং জিদানকে আমি খাইয়েও দেবো। তারপর আমাদের রান্না তো করা রয়েছে, এবং আজকে রাতের স্পেশালিটি হচ্ছে আজকে আইপিএল এর ফাইনাল ম্যাচ। আমি যেহেতু বিরাট কোহলির ফ্যান, তাই আরসিবি কে সাপোর্ট করছিলাম, যাতে আরসিবি জেতে সেটারই চেষ্টা করছিলাম, খুব প্রে করছিলাম। সেই মতনই আরসিবি তো জিতে গেল। সেই আনন্দে একটুখানি অরিজিৎ বলল যে কড়াইশুটির কচুরি খাবো, তো বলে ও জোম্যাটোতে কড়াইশুটির কচুরি অর্ডার করলো, এবং আমি ভেজিটেবল ফ্রাইড রাইসটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। এত আনন্দ হচ্ছিল, বিরাট কোহলি ইমোশনাল হয়ে গেছে, তার সাথে সাথে আমরাও একটু ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, আজকে এইভাবেই ফ্যামিলির সাথে সুন্দর একটা দিন কাটালাম। তোমরা কি কি করলে প্লিজ কমেন্টে জানিও। আজকের দিনটা এন্ড করি, তাহলে যাই এবারে শুতে যাই। খুব ভালো কাটলো আজকের দিনটা, আর আজকের ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, বাই, টেক কেয়ার, গুড নাইট।